আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমার আজকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তি দূত মহান দিশারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহর বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত কয়েক জুমা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক থেকে আলোচনা করে আসছিলাম। গত জুমাতে নবী আলাইহিস সালামের সময়ে তথা তার দৈহিক গঠন কি রকম সেই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত গুনাহের ব্যাপারে উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় করতেন। নবী আলাইহিস সালাম তার উম্মতের পক্ষ থেকে এমন কিছু গুনাহ রয়েছে যেই সকল গুনাহ ঘটে যাওয়া থেকে নবী আলাইহিস সালাম বেশি আশঙ্কা করতেন, না জানি আমার উম্মতের পক্ষ থেকে এইরকম গুনাহ না ঘটে যায়, এইরকম অপরাধ না করে ফেলে। তার মধ্যে একটি গুনাহ হচ্ছে ছোট শিরক। হাদিসের বর্ণনা এসেছে নবী আলাইহিস সালাম বলেন, ইন্না আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, আমি সবচেয়ে তোমাদের পক্ষ থেকে শিরকে আসগর ঘটে যাওয়া থেকে ভয় করি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমা শিরকুল আসগর, হে আল্লাহর নবী ছোট শিরক কি? তখন তিনি বললেন, আর রিয়া, এটা হচ্ছে রিয়া, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা হলো ছোট শিরক। নবী আলাইহিস সালামের পর বলেন, ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল্লা লাহুম ইয়াওমাল কিয়ামাতি ইযা যুবিয়ান নাসু বিআমালিহিম, কিয়ামতের দিন যখন মানুষদেরকে তাদের আমলের প্রতিদান দেওয়া হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, মানুষকে দেখানোর জন্য যেই সকল আমল তোমরা দুনিয়ার বুকে করতে, তাদের কাছে তোমরা চলে যাও। ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআন, দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা, তাদের কাছ থেকে কোনো প্রতিদান পাও কিনা তোমরা যে দেখো। অপর বর্ণনায় রয়েছে, সোয়াবুল ইমান বাইহাকির গ্রন্থে এসেছে, নবী আলাইহিস সালাম বলেন, তোমরা তাদের কাছ থেকে যে দেখো, তাদেরকে দেখানোর জন্য দুনিয়ার বুকে আমল করতে গিয়ে দেখো আমার থেকে তোমরা তাদের কাছ থেকে উত্তম কোন প্রতিদান পাও কিনা। নাউযুবিল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে প্রতিদান পাওয়া যাবে কি আমাদের দিন? পাওয়া যাবে না। তাহলে একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদত করতে হবে কি হবে না? মানুষকে দেখানোর জন্য কোন ইবাদত করা যাবে? যাবে না। হাদিসের বর্ণনা এসেছে, অপর বর্ণনায় রয়েছে, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদের কাছে এমন একটি বিষয় সংবাদ দিব যেই বিষয় আমি দাজ্জালের ফিতনার থেকে বেশি ভয়ঙ্কর মনে করি। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম বললেন, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হ্যাঁ আমাদের কাছে এই বিষয় আমাদের কাছে জানিয়ে দিন, সংবাদ দিন। তখন নবী আলাইহিস সালাম বললেন, আশ-শিরকুল খফিয়্যু, এটা হচ্ছে গোপন শিরক। নবী আলাইহিস সালাম বলেন, আইয়াকুমার রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযরি রাজুলিন, নবী আলাইহিস সালাম বলেন, কোন ব্যক্তি এই জন্য নামাজ আদায় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফায়ুযায়্যিনু সালাতাহু, সুন্দর করে নামাজ আদায় করতে থাকে, যেন লিমা ইয়ারা মিন নাযরি রাজুলিন, যেন অপর আরেকজন ব্যক্তি তার নামাজকে লক্ষ্য করতেছে। নাউযুবিল্লাহ। মানুষকে দেখানোর জন্য অনেক মানুষ আছে যে নামাজ সুন্দর করে আদায় করে, একজনের নামাজ দাঁড়িয়ে আদায় করতে রয়েছে,
এখন পাশে লোকজন আছে, মনে করতেছে যে তার দিক নামাজ পড়তেছে, তার দিক মনে হয় কেউ লক্ষ্য করতেছে, এই জন্য সুন্দর করে নামাজ আদায় করে। আছে কি আছে না? এটা করা যাবে? হাদিসের বর্ণনায় রয়েছে নবী আলাইহিস সালাম বলেন এটা হচ্ছে ছোট শিরক। এজন্য অপর বর্ণনা রয়েছে নবী আলাইহিস সালাম বলেন যেই ব্যক্তি কাউকে দেখানোর জন্য যদি কোনো ইবাদত করে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অপমান করে সকল সৃষ্টির সম্মুখে দেখিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি এমন কোন আমল করো যে আমলটা সে শোনাতে চায় যে আমি এই আমলটা করলাম, মানুষেরা জানুক, মানুষেরা দেখুক, এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? নবী আলাইহিস সালাম বললেন কিয়ামতের দিন তাকে অপমান করে সকল সৃষ্টির সম্মুখে তাকে দেখিয়ে দিবেন, শুনিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। এজন্য কোন ইবাদত শোনানোর জন্য, দেখানোর জন্য করা যাবে না। আলেমদের পথভ্রষ্ট হওয়া থেকে নবী আলাইহিস সালাম সবচেয়ে বেশি ভয় করতেন। নবী আলাইহিস সালাম বলেন ইন্নামা আখাফা আলা উম্মতিল আইম্মাতাল মুদিল্লিন। নবী আলাইহিস সালাম বলেন সবচেয়ে আমি বেশি ভয় করি আমার উম্মতদের মধ্য থেকে যেই সকল আলেম বক্তা রয়েছে, যেই সকল নেতারা রয়েছে, তাদের পথভ্রষ্ট হওয়া থেকে আমি সবচেয়ে বেশি ভয় করি। নাউজুবিল্লাহ। এজন্য পথভ্রষ্ট নেতা অথবা পথভ্রষ্ট আলেমদের কারণে সমাজের অসংখ্য মানুষেরা পথভ্রষ্ট হয়ে যাবে। এজন্য নবী আলাইহিস সালাম সবচেয়ে বেশি ভয় করতেন যেন তার উম্মতের পক্ষ থেকে এইরকম না ঘটে। এজন্য আমাদেরকে এরকম করা যাবে, সাবধান হতে হবে। এমনি ভাবে বক্তাদের ভ্রষ্টতা কেউ নবী আলাইহিস সালাম সবচেয়ে বেশি ভয় করতেন। হাদিসের বর্ণনায় রয়েছে নবী আলাইহিস সালাম বললেন ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি কুল্লু মুনাফিকিন আলিমুল লিসান। নবী আলাইহিস সালাম বলেন নিশ্চয় আমি সবচেয়ে আমার উম্মতদের পক্ষ থেকে সবচেয়ে বেশি ভয় করি এরা হচ্ছে প্রত্যেক অতিশয় বাকপটু মুনাফিকদের থেকে। বাকপটু মুনাফিক রয়েছে, অর্থাৎ বেশি বেশি কথা বলে, বেশি বেশি মানুষদের কাছ থেকে বলে, তারপর মানুষদেরকে বিভিন্ন ভাবে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? যায় না? বিভিন্ন ভাবে বেশি বেশি কথা বলে, যারা কোরআন হাদিসের কিছু জানে না, কিন্তু বিভিন্ন কথা বলতে অভ্যস্ত, তাদেরকে সমাজে বক্তা বানিয়ে ফেলে। এরকম সমাজের মানুষ আছে কি আছে না? আছে। এরকম বিভিন্ন যারা কোরআন হাদিসের কথা জানে না, কোরআন হাদিসের কম বলতে পারে না, আর হাদিসের হওয়া বলতে পারে না, তাদেরকে সমাজের মানুষ নেতৃত্ব দেয়, তাদেরকে কথা বলার স্পষ্ট করে দেয়। নবী আলাইহিস সালাম বললেন এদেরকে এরকম ঘটে যাওয়া থেকে আমি সবচেয়ে বেশি ভয় করি। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে এরকম কাজ করা যাবে না।